আরজিকর কাণ্ডের আবহের মধ্যে এবারে জঙ্গিপুরের তৃণমূল বিধায়কের হোস্টেল থেকে উদ্ধার হলো মালদাহের ফার্মাসি ছাত্রের মৃতদেহ। জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মাসি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল তৌহিদ করিম। চলতি মাসের 13 তারিখ রাত্রে এই কলেজের হোস্টেল থেকে উদ্ধার হয় তৌহিদের নিথর দেহ। পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাদের ছেলেকে। ঘটনার পর স্থানীয় রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করতে গেলে অভিযোগ দিতে অস্বীকার করে পুলিশ, এমনটাই অভিযোগ। বলা হয় ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই অভিযোগপত্র নেওয়া হবে। এখানেই শেষ নয়, কলেজ কর্তৃপক্ষ এবং থানা থেকে জানানো হয় সংবাদ মাধ্যমে না জানানোর জন্য। মৃত ছাত্রের বাবা রেজাউল করিমের অভিযোগ, 12 তারিখ রাত্রে ছেলের সাথে কথা হয়েছিল। ছেলে বাড়ি থেকে আমের আচার এবং ছাতু আনার কথাও বলেছিল। কোনো রকম মানসিক অবসাদে ছিল না আমার ছেলে। যদি মানসিক অবসাদে থাকতো তাহলে 12 তারিখ রাত্রে ছেলের কথাবার্তায় আমরা বুঝতে পারতাম। আমি পেশায় লরি চালক, সেই সূত্রে 13 তারিখ আমি রঘুনাথগঞ্জে ছিলাম। সকাল থেকে আমার ছেলের ফোনে সুইচ অফ আসছিল। রাত 9টা নাগাদ আমি হোস্টেলে যেতেই আমার ছেলের রুমমেট ফোন করে জানায় তৌহিদ মারা গেছে। আমি হোস্টেল গিয়ে দেখি আমার ছেলের নিথর দেহ মেঝেতে পড়ে রয়েছে। ঝুলন্ত অবস্থায় দেহ আমাদের দেখানো হয়নি, আমাদের খবর দেওয়া হয়নি, অথচ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গেছে। আমি না গেলে হয়তো জানতেই পারতাম না আমার ছেলে মারা গেছে। দেহ হয়তো লোপাট করা হতো। পরিকল্পিতভাবে আমার ছেলেকে খুন করা হয়েছে, তাই বিভাগীয় তদন্তের দাবি তুলছে আমি। পুলিশ বলেছিল ময়না তদন্ত হবার সময় আমাদের উপস্থিতিতে হবে, অথচ আমাদের জানানো হয়নি। এমনকি এখনো পর্যন্ত লিখিত অভিযোগ নেয়নি পুলিশ, পাল্টা আমাদের শাসানো হচ্ছে, এমনটাই অভিযোগ। মালদার ইংলিশ বাজার থানার যদুপুর এলাকার বাসিন্দা ছিলেন তৌহিদ করিম। পাড়াতে খুব মেধাবী ছাত্র বলে পরিচিত ছিল সে, তাই তার মৃত্যু কোনোভাবেই আমরা মেনে নিতে পারিনি। পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা না নিলে আরজিকরের ঘটনার মতো আমরা গ্রামবাসীরা রাস্তায় নেমে আন্দোলন করব, হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। পাশাপাশি দোষীদের শাস্তির দাবি তুলে আজ সোচ্চার হন তারা। তৌহিদের ইচ্ছে ছিল বড় হয়ে ভালো কিছু হওয়ার। এই ছেলে আত্মহত্যা করতেই পারে না, পরিকল্পনা করে হোস্টেলে মারা হয়েছে তাকে। যেহেতু ওই ইনস্টিটিউটটা স্থানীয় তৃণমূল বিধায়কের, তাই পুলিশ এই ঘটনা ধামাচাপা দিতে লিখিত অভিযোগ নিচ্ছেন না। অভিযোগ তুলে সোচ্চার হয়েছেন স্থানীয় যদুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য সেনাউল ইসলাম। 12 তারিখে আমি ডিউটি থেকে আসি। আমি পেশায় ড্রাইভার, গাড়ি চালাই। আমি 12 তারিখ ডিউটি থেকে বাড়ি আসি। আমার কাজ ছিল রঘুনাথগঞ্জের দিকে। তো আমি আমার ছেলে যেহেতু রঘুনাথগঞ্জের ওই সাইডেই আপনার জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মেসিতে পড়াশোনা করে। তো আমি আমার মিসেসকে বললাম যে যদি আমার ছেলের কোনো কিছু প্রয়োজন থাকে তাহলে জেনে নাও, আমি তো যাচ্ছি ওইদিকে, ওকে দিয়ে দেবো। এ বলে রাত্রে আমার মিসেস আমার ছেলের সঙ্গে কথা বললো, ভালোভাবে কথা হয়েছে। যা যা প্রয়োজনীয় জিনিস বলেছে, ছাতু, আচার, একটা গ্যাস সিলিন্ডার, কিছু হালকা পকেট মানি, যেগুলো যাবতীয় জিনিস সব ওরা আমার রেডি করে রেখেছিল। তারপর দিন আমি সকালে নিয়ে যাওয়ার জন্যে। রাত্রে আমরা এই কথা বলার পরে আমরা সব শুয়ে যাই। আর আমরা তারপর দিন সকালে আমি বাড়িতে বেরোনোর সময় একবার আমি আমার মিসেসকে বলি যে একটু কনফার্ম হয়ে যাও, যদি ও নিতে আসে তাহলে আমি এগুলো নিয়ে যাব, নাহলে এখন নেবো না, পরে দেবো। এ বলে ফোন করলে আমার মিসেস আমার মোবাইল থেকেই ফোন করে, কিন্তু ও ফোন ধরে না। এবার ফোন ধরে না তো ও আমার মিসেসের চিন্তা ভাবনা যে হয়তো বাথরুমে আছে, না হয় ক্লাসে আছে, না হয় কোনো কাজে ব্যস্ত আছে। ও ফাঁকা হলে ফোন ব্যাক করে। তো আর ও বলে আপনার রান্না বান্না কাজে ব্যস্ত হয়ে গেছে বাড়ির। আমি আমার কাজে চলে গেছি। আমি আমার কাজের যাওয়ার সারাদিন কাজ শেষের মধ্যেই আমার মিসেস আমাকে ফোন করে দিনের বেলায় যে ওর আমার ছেলের কোনো যোগাযোগ হয়েছে কিনা। আমি তো বললাম না, আমার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। আর ক্লাস টাইমে ফোন করিও না, যেহেতু ক্লাস টেলাসে থাকে, ব্যস্ত থাকে, পরে ঠিক ঘুরাবে। যতক্ষণ টাইম হয়ে গেছে যে হ্যাঁ ক্লাস থেকে আসার পরও ফোন ঘুরাই না, তখন কিন্তু আমার মিসেস আমাকে ফোন করে যে তুমি কলেজে যাও, ছেলের ওইখানে, তুমি যেহেতু আশেপাশে আছো, ছেলের ওইখানে গিয়ে খবর নাও, ফোন ধরছে না কেন বা ফোনে পাচ্ছি না কেন বলে আমাকে বলে। আমি সেই মতো আমি আমার কাজ ছেড়ে দিয়ে ঠিকঠাক গুছিয়ে দিয়ে আমি কলেজের দিকে রওনা দিই। প্রায় রাত্রি তখন 9টা। কলেজ যাওয়ার আগেই কলেজের সুপার কানন চৌধুরীকে আমি ফোন করি। কানন চৌধুরীর সঙ্গে কথা হয় যে স্যার আমি তো আমার ছেলের সঙ্গে সেরকম যোগাযোগ করিনি, আমার মিসেস সারাদিন যোগাযোগ করে পাইনি আমার ছেলেকে, তো আমি হোস্টেলে ঢুকে আমার ছেলের সঙ্গে একটু কথা বলতে চাই বা একটু দেখা করতে চাই, আমাকে একটু অনুমতি দেন। উনি আমাকে অনুমতি দিয়েছেন। কলেজে ঢুকেছি জাস্ট আমি কলেজে গেটে পা দিয়েছি,
ততক্ষণ আমার মিসেস আমাকে আবার ফোন করছে যে আমার ছেলে মারা গেছে। গেছিলাম তাই আমার গ্রাম থেকে প্রায় 50-60 জন গেছিল। গিয়ে ওইখানে থানায় যাওয়ার পরে আমাদের 3 থেকে 5 জনের মতন ভিতরে ঢুকছিল, বাকি সব বাইরেই ছিল। আমাদের 5 জনের মধ্যে 5 জনকে থানার মেজবাবু, জানি না ভদ্রলোকের নাম, মেজবাবু আমাদেরকে ঠিকঠাকভাবে বুঝিয়ে, মানে জিডি না নিয়ে, এফআইআর না নিয়ে আমাদেরকে বুঝিয়ে ওখান থেকে পাঠিয়ে দিল। আর আমাদেরকে বললো কোনো অসুবিধা নাই, পোস্টমর্টমটা হোক, পোস্টমর্টমের রিপোর্টটা কি আসছে আমরা দেখি, তারপরে আমরাই ডেকে আপনাদের কেস করবো। আর পোস্টমর্টম আপনারা চিন্তা করেন না, আপনারা যদি সন্দেহ মনে করেন, পোস্টমর্টম হওয়ার সময় আপনাদের লোক দাঁড়িয়ে থাকবে সামনে, যে দেখতে পারবে তাকে রাখবো, আর আমাদেরও লোক রাখবো। কিন্তু এরকম এফআইআর জিডি নেয়নি, আর পোস্টমর্টম করার সময় আমাদের কোনো লোক রাখেনি। পোস্টমর্টম করার সময় ডাকেনি এটা আমাদেরকে ডাকেনি। আর মিডিয়াকেও কি জানাতে পারবে? মিডিয়াকে জানাতে পারছিল, বলছে মিডিয়া ইনফরমেশন করিও না, যতটা হয় আমরা সামলে নেব, কোনো অসুবিধা হতে দেবো না। এরকম চিন্তা ভাবনায় আমাদের কোনো মিডিয়া দেয়নি। আজকে আমি আপনার থানার এসআই শাহজাহান শেখ, ওনাকে আমি ফোন করলাম যে দাদা স্যার আমার আপনার পোস্টমর্টম রিপোর্টটা আমাকে দিলে ভালো হতো, তাহলে আমি আগে বাড়তে পারবো, বা আমি কিছু স্টেপ, যেহেতু আপনারা কোনো জিডি নেননি, আমি তো কিছুই এখন ধোঁয়াশায় পড়ে আছি, আমার ছেলে আর মানে কি হলো না হলো আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। তো উনি আমাকে উল্টাপাল্টা আরো থ্রেট দিয়ে, আমাকে ধমক দিয়ে কথা বলছে যে না। আমার ছেলেকে আমি ফোন করেছি, আমার ছেলে আমাকে সোমবারের দিন রাত্রি 9টার সময় ফোন করছে, আম্মা বাবা আসবে, বাবাকে ছাতু দিবা, গ্যাস সিলিন্ডার দিবা, আর কিছু পারলে টাকা দিবা, আর আচার দিবা। এই বলে ফোন কাটলো। আমাকে বলছে কি করছো? ঘুমিয়ে আছি। আবার সকালে ফোন করছি ওর বাবাকে যে আমি তো দিব, তো ও তো আসবে রাস্তায়। ওকেও ফোন করছি, ফোন আর ধরছে না। ওর বাবাকে বলছি, ফোন ধরলো না, যে বলছে ছাড়ো, আমি আবার কালকে যাব, তখন নিয়ে যাব। এই বলে রাখলো, আর করলাম না। আবার সন্ধ্যার সময় আমার ভাতিজা ফোন করছে, আন্টি তুই কোথায়? আমি বলছি বাড়িতে নাই রে, হস্টেলে আছে। বলছে আন্টি আমার দরকারি আছে খুব কথা। ও আমার ফোন ধরছে না। আমি বলছি বেটা আমারও ফোন ধরেনি, ওর বাবার মোবাইল থেকে বলে করেছি। এমন হয় না কোনোদিন ওর বাবার ফোনের উত্তর দেয় না, তবু ওর বাবার ফোন ধরেনি। Want luxurious interiors at affordable prices? Get your dream home interiors at Swerve Squad Group. Book your free site visit today.